হ্যালো এভরিওয়ান, আজকে আমি তৈরি করে দেখাবো বেগুনি। আর বেগুনি বানানোর জন্য বেসনের পারফেক্ট একটা ব্যাটার তৈরি করেও আমি দেখাবো। প্রথমে আমি বেসনের ব্যাটারটা রেডি করে নিব। তো এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণের বেসন। আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার আমি এতে দিয়ে দিচ্ছি বাজার থেকে কেনা চালের গুঁড়া। এটা চাইলে আপনারা বাসায় করে সেটাও দিতে পারেন। আরও দিচ্ছি কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। সব কিছু একসাথে আমি চেলে নিব। এখন আমি এখানে দিচ্ছি হলুদের গুঁড়া 1.5 চা চামচ, মরিচের গুঁড়া 1.5 চা চামচ। এটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এখানে আমি আরও দেব আদার গুঁড়া আর রসুনের গুঁড়া। তো এই গুঁড়ার পরিবর্তে আপনারা কিন্তু আদা রসুন বাটা বা পেস্টও দিতে পারবেন। আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখানে আছে কিছু বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি পরে দিব এবং কেন পরে দিব সেটাও আমি পরে বলে দিব। তো ভালো করে সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম। আমি এতে পানি দিব, অল্প অল্প করে পানি দিব আর এটা মিক্স করব। একবারে অনেক বেশি পানি দেওয়া যাবে না, তাহলে এটা কিন্তু খুব বেশি লিকুইডই একটা ব্যাটারে পরিণত হবে। তো অল্প অল্প করে পানি দিলে এটা খুব ভালো করে মিক্স হবে এবং খুব স্মুথ একটা ব্যাটারে পরিণত হবে। আর পানিটা আমি এখানে দিচ্ছি নর্মাল পানি, রুম টেম্পারেচারে থাকা পানি। ব্যাটারটা আমি এখানে মিক্স করছি একটি হ্যান্ড হুইস্ক দিয়ে। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন। আর এই ব্যাটারটা আমি এভাবে মিক্স করব প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। 2 কাপ বেসনের ব্যাটারের জন্য এখানে আমার টোটাল পানি লেগেছিল 2 কাপের চেয়ে কিছুটা কম। তবে আপনাদের কারো কারো কম বেশি লাগতে পারে, সেটা কিন্তু বুঝে দিতে হবে। এবার আমি এই বেসনের মিশ্রণটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 থেকে 15 মিনিটের মতো। আর এতে করে বেসনের এই ব্যাটারটা খুব ভালো করে সেট হবে। 10 থেকে 15 মিনিট পরে আমি আবার এই ব্যাটারটা হ্যান্ড হুইস্ক দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি আগে থেকে দেইনি, সেটার কারণ হচ্ছে বেকিং পাউডারটা আগে থেকে দিয়ে মিশিয়ে রাখলে বেকিং পাউডারের যে কার্যকারিতা সেটা কিন্তু অনেকটাই কমে যায়। তো ভাজার ঠিক আগ মুহূর্তে আমি বেকিং পাউডারটা দিয়ে আবার মিক্স করে নিয়েছি। বেগুনি ভাজার জন্য আমি এখানে কিছুটা তেল গরম করে নিয়েছি। এটা খুবই হালকা গরম হওয়া তেল। সেখান থেকে আমি 2 টেবিল চামচ তেল এই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এতে করে যেটা হবে, বেগুনি ভাজার পরে অনেক বেশি তেল তেলে লাগবে না। এখানে ব্যাটারের থিকনেসটা কেমন হবে সেটাই দেখাচ্ছি। আর এই বেসনের ব্যাটার দিয়ে আপনারা আলুর চপ, ফুলকপি বা যে কোনো ধরনের পাকোড়াই বানিয়ে নিতে পারবেন। ব্যাটারটা রেডি করে এখন আমি বেগুন কেটে নিচ্ছি। আমি বেগুনটা ধুয়ে তারপরে পানিটা শুকিয়ে এরপর আমি বেগুনগুলো কেটে নিচ্ছি। বেগুনগুলো কাটার পরে আসলে ধোয়াটা ঠিক হবে না, তাহলে যেটা হয় বেগুনের ভিতরে অনেক বেশি পানি ঢুকে যায়। সে কারণে কিন্তু বেগুনি ভাজার পরে লম্বা সময় সেটা ক্রিস্পি থাকে না। তো বেগুনগুলো আমি এরকম সাইজ করে কেটে নিচ্ছি। এখন আমি এতে সামান্য কিছুটা লবণ দিয়ে মেখে এই বেগুনগুলোকে বেসনের ব্যাটারের মধ্যে ডিপ করে তারপরে ভেজে নেব। লবণ মাখিয়েও বেগুনগুলোকে বেশিক্ষণ এভাবে রেখে দেওয়া যাবে না, এতে করেও কিন্তু বেগুন থেকে অনেকখানি পানি বের হবে। বেগুনি ভাজার জন্য আমি একটি ফ্রাই প্যানে এখানে তেল গরম করে নিয়েছি আগে থেকেই। এরপর আমি ব্যাটারের মিশ্রণটাকে আবার একটু নেড়ে চেড়ে তারপর আমি এখানে কেটে রাখা বেগুনগুলোকে খুব ভালো করে ডিপ করে এরপর এর থেকে এক্সেস যে ব্যাটারের মিশ্রণ সেটা এভাবে ঝরিয়ে নিচ্ছি। বেগুনগুলোকে 3-4 মিনিট এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে এবং খুব বেশি হিট বাড়ানো যাবে না, আবার একদম কমানো যাবে না, তাতে করেও কিন্তু বেগুনি ফুলবে না। তো তেলের টেম্পারেচারটা যাতে একই থাকে সেটা খেয়াল রেখে বেগুনিগুলো ভেজে নিতে হবে। বেগুনিগুলোকে ফুলকো করার জন্য তেলের টেম্পারেচারটা যেমন ইম্পর্টেন্ট, তেমনি কিন্তু তেলের পরিমাণটাও বেশি থাকতে হবে, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ কম তেলে বেগুনি ভাজলে বেগুনিগুলো কিন্তু অতটা ফুলবে না। তো আমি এখানে কিন্তু কিছুটা কম তেলেই বেগুনি ভেজেছি, সেজন্য এগুলো বেশি একটা ফুলেনি। তো আমি আরও কিছুটা তেল অ্যাড করে তেলটা আর একটু গরম হলে তারপর আমি পরবর্তী ব্যাচের জন্য বেগুনিগুলো দিয়ে দিচ্ছি। এবারের বেগুনিগুলো কিন্তু আরও বেশি ফুলেছে, সেটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। একইভাবে আমি বাকি বেগুনিগুলো ভেজে নিচ্ছি। আর আমার আজকের এই ভিডিওতে আমি যেভাবে বেসনের ব্যাটার তৈরি করেছি এবং যা যা টিপস বলেছি, আপনারা কেউ যদি এভাবে ফলো করে বেগুনি বানান আপনাদের বেগুনিও ভালো হবে। আজকের এই ভিডিও দেখে আপনাদের যদি কারো এতটুকু কাজে আসে তাহলে আপনারা আমাকে কমেন্টস করে সেটা জানাতে পারেন। আর ভিডিওতে একটি লাইক করতে পারেন। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরও নতুন নতুন এরকম রেসিপির জন্য। ভিডিও দেখার জন্য, সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।